আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল। আমাদের সবার জীবনে এমন কিছু উৎসব থাকে যেগুলো শুধু রীতি বা প্রথা নয়, মন, ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে বাঁধা। আমার জন্য রাখি বন্ধনও সেই রকমই একটা উৎসব। প্রতি বছর রাখি বন্ধনের সকালে আমি প্রথমেই গোপালকে পুজো দিই। গোপাল আমার কাছে শুধু ঠাকুর নন, তিনি আমার জীবনের অভিভাবক, আমার সমস্ত সম্পর্কের রক্ষাকর্তা। তাই সবার আগে তাঁকে রাখি পরাই, যেন তিনি আমার জীবনের সব দাদাদের সুস্থতা, সুখ আর মঙ্গল আশীর্বাদ করেন। গোপালকে রাখি পরিয়ে তার পায়ে ফুল দিয়ে আমি যেন দিনের প্রথম আলোয় সব ভালোবাসা আর আনন্দ ছড়িয়ে দিই। গোপালের পর আমি রাখি পরালাম আমার নিজের দাদাকে। ছোট থেকে কত ঝগড়া, হাসি, ভালোবাসা ভাগ করেছি আমরা, কিন্তু বিপদের দিনে আমার জন্য ওর দৌড়ঝাঁপ, আতঙ্কের মধ্যে সাহস দেওয়া, এসব কথাই মনে পড়ে যায় আজকের দিনে। তাই রাখি বাঁধার সময় শুধু মনে হয়, যতই ঝগড়া করি না কেন, তুই সব সময় আমার ছায়ার মতো পাশে থাকিস। এরপর রাখি পরালাম আমার ছোট ভাই শুভমকে আর বড়দাদাকে। শুভম হলো আমার পিসির ছেলে। ছোট ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতো, সব গল্প, মজা সব কিছুই একসঙ্গে কাটানো। আজকের এই দিনটায় আমার সকল দাদা এবং ভাইদের হাতে রাখি পরানোর সময় এক অদ্ভুত শান্তি পাই, যেন এই সুতোটাই আমাদের সম্পর্কের সব বন্ধন আরও দৃঢ় করে দিচ্ছে। আর বড়দাদাকে নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। আমাদের পরিবারের যে কোনো বিপদ বা যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, এক ডাকেই যাকে পাশে পাই সেটাই হলো বড়দাদা। তাই আজকের দিনে বড়দাদাকে রাখি পরাবো না, সেটা কি হতে পারে? এরপরই আমি রাখি পরালাম আমার নাচের গুরু অর্জুন স্যারকে আর চয়নদাকে, যারা রক্তের সম্পর্ক না থাকলেও আমার জীবনের দুজন ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। আমার নাচের গুরু শুধু নাচ শেখাননি, শিখিয়েছেন শৃঙ্খলা, ধৈর্য আর নিজের স্বপ্নের জন্য লড়াই করে যাওয়ার সাহস। আর অর্জুন স্যারকে নিয়ে যাই বলি না কেন, সেটাই কম পড়বে এই 5 মিনিটের ভিডিওতে, কারণ অর্জুন স্যারের আমার নাচের কেরিয়ারে বা আমার আবৃত্তির কেরিয়ারে বা অ্যাঙ্কারিংয়ে অবদান অপরিসীম। তাই রাখি বলো বা ভাইফোঁটা, চয়নদা আর অর্জুন স্যার অবশ্যই থাকবে। আর চয়নদা আমাদের সকলের কাছেই বন্ধুর মতো, যে সব সময় আমাদের সব ডিসিশনে পাশে থাকে এবং বন্ধুর মতো আমরা যার সঙ্গে সবটা আলোচনা করতে পারি। তারপরে আসি আমার দাদার বন্ধুদের কথায়। এরা প্রত্যেকেই আমার রক্তের সম্পর্কের দাদা নয়, কিন্তু এদের সঙ্গে সম্পর্কটা তার চাইতেও অধিক। এখানে আমি একটু থামতে চাই, কারণ এই অংশটাই আমার জীবনের সঙ্গে সবচেয়ে গভীরভাবে জড়িয়ে আছে। গত বছর ঠিক এই দিন 8ই আগস্ট সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। ছোটোখাটো কাজ করছিলাম এবং রাতের বেলায় এক্সারসাইজ করছিলাম, কিন্তু হঠাৎ বুঝতে পারলাম আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। প্রথমে 120, তারপর 150, 200 আর তারপর 280 থেকে 300। এভাবে প্রায় 5 থেকে 6 ঘন্টা চলেছিল। আর প্রতিটা মিনিটে মনে হচ্ছিল, আমি কি আর ফিরব? সেই সময় আমার নিজের দাদা তো ছিলই, কিন্তু আমার পাড়ার দাদারা, যাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তারাই আমার জন্য প্রাণপণ চেষ্টা করলেন। আমাকে অ্যাম্বুলেন্সে তুলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়া, ডাক্তারদের সঙ্গে কথা বলা, দরজা দরজা ঘুরে ট্রিটমেন্ট করানো, সব কিছু যেন ওরা নিজের পরিবারের কারোর জন্য করছিল। এমার্জেন্সি ইনজেকশন দেওয়া হলো, আইসিসিউতে ভর্তি হলাম, আর কয়েক ঘন্টা পর বাড়ি ফিরে এলাম জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিয়ে। রক্তের সম্পর্ক থাকলেই যে কেউ দাদা হয় সেটা না,
আসল দাদা সেই যে বিপদে নিজের সবটুকু দিয়ে আপনার পাশে দাঁড়ায়। তাই আজও প্রতি বছর আমি এই দাদাদের রাখি পরাই, আর যতদিন আমি বেঁচে থাকব এই প্রথা আমার জীবনে চলতেই থাকবে। রাখি বন্ধন আমার কাছে শুধু একদিনের উৎসব নয়, ভালোবাসা আর সম্পর্কের রং ছড়িয়ে যায় একাধিক দিনে। তাই দ্বিতীয় দিনে আমি গেলাম বারাসাতে আমার 2 পিসির ছেলেকে রাখি পরাতে। দূরত্ব যতই থাকুক, সম্পর্কের টান যেন সবসময় আমাকে টেনে নিয়ে যায়। ওদের হাতে রাখি বেঁধে মনে হলো এই ছোট্ট ছোট্ট মুহূর্তই তো আমাদের জীবনের আসল সুখ। এবারে চলো আমার দাদাদের দেওয়া গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই চকলেটটা আমাকে শুভম দিয়েছিল, আর এই সুন্দর রিকোডের একটা প্রোডাক্ট আমায় চয়নদা অর্জুন স্যার দিয়েছে, আর এই জুসারটা আর তারপরে যে ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে সেটা আমার দাদারা আমায় দিয়েছে। এই সুন্দর উপহারটা আমায় দিয়েছে বরদাদা, আর এই চকলেটগুলো আমাকে দিয়েছে রব আর বিকিদা। আর আমার দাদা আমাদের পরিবারের সকলকে নিয়ে মুভি ডেটে গিয়েছিল, যার একটা মিনি ভ্লগ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে আমার রাখি বন্ধনের যাত্রা আপনারা দেখলেন। গোপালের আশীর্বাদ দিয়ে শুরু, তারপর দাদা, ভাই, অর্জুন স্যার, চয়নদা, এছাড়াও সকল দাদাদের ভালোবাসায় ভরা মুহূর্ত আর হাসি মজার সঙ্গে শেষ হলো আজকের ভিডিও। আমার কাছে রাখি বন্ধন মানে শুধু রক্তের সম্পর্ক নয়, রাখি বন্ধন মানে ভালোবাসা, কৃতজ্ঞতা আর প্রতিশ্রুতি। যারা আপনাকে রক্ষা করেন, আপনার পাশে থাকেন, তাদের সবাইকে এই বন্ধনে বেঁধে ফেলুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সম্পর্কের এই সুতোটাকে শক্ত করে বেঁধে রাখবেন।